টাকি মাছ কেটে নিয়েছি, টাকি মাছের ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কী সবজি নিয়ে আসলো। এখানে মটরশুঁটি নিয়ে আসলো। মটরশুঁটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য তো মটরশুঁটি খুবই ভালো। প্রেগনেন্সি মায়েরা মটরশুঁটি খেতে পারেন। মটরশুঁটিগুলো ফ্রেশ ছিল। তারপর আর কি আনলো, এটা মনে হয় করলা। করলাও কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। করলাগুলো ফ্রেশ ছিল। এখন তো সবজি অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তারপর সিমের বিচি আনলো। সিমের বিচি আমার কাছে খুব ভালো লাগে। প্রেগনেন্সি মায়েরা খেতে পারেন, খুবই পুষ্টিকর। তারপর গাজর নিয়ে আসলো। গাজর কিন্তু আমাদের তারুণ্য ধরে রাখতে খুবই সহায়ক। প্রেগনেন্সি মায়েরা বেশি বেশি গাজর খাবেন, তাহলে বাচ্চার চোখ ভালো হবে, দৃষ্টিশক্তি ভালো হবে। তারপর দুটা লেবু নিয়ে আসলো। লেবুগুলো ফ্রেশ ছিল। তারপর একটা চাল কুমড়া নিয়ে আসলো। তারপর এখানে মুরগি নিয়ে আসলো। ভাবতেছি মুরগি দিয়ে চাল কুমড়াটা রান্না করব। মুরগগুলো স্কিন সহকারে ড্রেসিং করে নিয়ে আসছে। এখন চাল কুমড়ো দিয়ে মুরগি রান্না করব। এটা কিন্তু দেশি মুরগি। তারপর আমি চুলায় চাল কুমড়ো আর মুরগি বসিয়ে দিলাম। আগে মুরগিটা কষিয়ে নিয়েছি, কষানোর পরে তারপর চাল কুমড়া দিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। মাংস জাতীয় খাবারের সাথে চাল কুমড়া, লাউ এগুলো খুব ভালো মানায়। আবার সবজিটাও খেতে ভালো লাগে মাংসের ফ্লেভারে। আল্লাহ হাফেজ।